আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত একটি অরাজনৈতিক সেবা সংঘ বা সেবা কমিটি সমিতি। এই সংস্থা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। এই মুহূর্তে সংগঠনের সবচাইতে যেটা বড় কাজ সেটা হলো মুসলিম জনগোষ্ঠীর ভিতরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং শিক্ষা বিস্তারে উপযুক্ত ভূমিকা নেওয়া। বহুদিন ধরে এই সংগঠন এইভাবে কাজ করছে। এক্ষুনি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত মাধ্যমিক লেভেল পর্যন্ত যত বয়েজ এবং গার্লস ক্যাম্পাস আছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কমন অ্যাডমিশন টেস্ট আগামী 22শে ডিসেম্বর, আজকে 19 তারিখ, 20, 21, 22 তারিখে আমাদের অ্যাডমিশন টেস্ট। এবং যারা যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তারা তাদের সন্তানদেরকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তি করতে ইচ্ছুক তাদের জ্ঞাতার্থে আমি বলছি, প্রথমত আমরা আমাদের মাদ্রাসাগুলোতে ক্লাস 4 পাশ করিয়ে বাচ্চাদের ভর্তি নেওয়া হয়। যে কোনো সরকারি স্কুলের সার্টিফিকেটে ক্লাস 4 পাস এমন বাচ্চাদেরকেই শুধুমাত্র আমরা ক্লাস 5-এ ভর্তি নেব, সেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন। তারপর 6, 7, 8, 9, 10-এ কোনো বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তি নেওয়া হবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ধন্যবাদ। এখনও অনেকেই ফোন করছেন বা জানতে চাইছেন যারা এখনও ফর্ম ফিল আপ করেননি। আগামীকাল 20 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের ফর্ম ওপেন থাকবে। রাত 12টার পর ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা তাদের বাচ্চাদের ছেলে বা মেয়েদের অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত মাদ্রাসাগুলোতে ভর্তি করতে চান তাদেরকে আমি অনুরোধ করছি আজ এবং আগামীকাল রাত 12টার আগেই ফর্ম ফিল আপ করার জন্য অনুরোধ করব। আমাদের ফর্ম ফিল আপ সবটাই অনলাইন সিস্টেম, অফলাইনে কোনো ফর্ম ফিল আপ হবে না। যা হবে সবটাই অনলাইনের মধ্য দিয়েই হবে। এবং এই ফর্ম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নিজস্ব ওয়েবসাইটেই আমরা ফর্ম দিয়েছি। কমেন্ট বক্সে আমরা ফর্ম ফিল আপের লিঙ্কও দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে যেয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং বারবার বলছি, ফর্মটা গুছিয়ে ফিল আপ করবেন যেন নামের বানান ভুল না থাকে, মোবাইল নাম্বার কোনো কিছু ভুল না থাকে, সেই দিকটা লক্ষ্য রেখে ফর্মটা ফিল আপ করবেন। আগামী 22 তারিখ যে মাদ্রাসায় আপনার বাচ্চা ভর্তির জন্য আপনি সিলেকশন করবেন সেই মাদ্রাসাতেই আপনার বাচ্চার অ্যাডমিশন টেস্ট হবে 22 তারিখে। এটাও সতর্ক থাকবেন। আগামীকাল রাত 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং 22 তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই তার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। আমি অনুরোধ করছি, আগের তুলনায় কাজের গতি অনেক বেড়েছে। দয়া করে সময় পার করে কেউ অতিরিক্তভাবে আমাদের প্রেসারে ফেলবেন না। অতিরিক্ত প্রেসার নেওয়ার মতো আর আমাদের হাতে সময় থাকে না। সেই জন্যই সঠিক সময়ে সঠিক কাজটা করুন যাতে আমরা সুন্দরভাবে বোর্ড অব ইসলামিক এডুকেশনটা পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে শিক্ষা বিস্তারে আপনাদেরকে আমরা পরিষেবাটা দিতে পারি। কালকের রাত পেরিয়ে যাবে, আপনারা বিভিন্ন সম্পর্কের অজুহাত তুলে, বিভিন্ন ব্যস্ততার অজুহাত তুলে একবার মুফতি সাহেবের কাছে, একবার রজব আলী সাহেবের কাছে, একবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো কমিটির কোনো সদস্যদের কাছে ধর্ণা দেবেন আর বলবেন, ভাই আমি খেয়াল করিনি, আমি জানি না, আমি দিল্লি বোম্বে থাকতাম, আমার বাচ্চাটা ভর্তি নেওয়া হোক। এই সমস্যায় দয়া করে আমাদেরকে ফেলবেন না। কাজের পরিধি বেড়েছে, অত্যন্ত ব্যস্ততার সঙ্গে আমাদের এই কাজ নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। তাতে আপনার কোথাও ছোটোছুটি দৌড়দৌড়ি করতে হবে না, কারোর হাতে পায়ে ধরতে হবে না। আপনি সসম্মানে আপনার কাজটা করতে পারবেন। সময় পেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু বা আমরা বোর্ড অব ইসলামিক এডুকেশন বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তা সময় পেরিয়ে গেলে হয়তো আপনার জন্য কোনো পরিষেবা দিতে পারবো না। তার জন্য আমরা আগাম ক্ষমা চেয়ে রাখছি। যারা আমাদের বোর্ডে আন্ডারের কোনো মাদ্রাসায় বয়েজ বা গার্লস, ছেলে বা মেয়ে কাউকে ভর্তি করতে চান, আগামীকাল রাত 12টার ভিতরেই অবশ্যই আপনার ছাত্রছাত্রীর ভর্তির জন্যে
ফর্ম ফিল আপটা সুসম্পন্ন করবেন। এবং বাচ্চাদের পরীক্ষা কেমন হবে, প্রশ্নের ধরন ধারণ কেমন হবে, এই অ্যাডমিশন টেস্টের নিয়ম কারণ কী ধরনের, আপনি যেখান থেকেই ফর্ম ফিল আপ করছেন ঠিক তার পাশে নোটিশ বোর্ড দেওয়া আছে। যাবতীয় আমাদের কথাবার্তারা নোটিশ বোর্ডে সব আমরা লিখে দিয়েছি, ওখান থেকে পড়ে নেবেন। প্রয়োজনে ওটা কপি করে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে নিয়ে সেই মতো আপনি সুন্দর করে পড়াশুনো করে আপনার বাচ্চার পড়াশুনোর ব্যাপারটায় আপনি যত্নবান হবেন। আশা করছি ডেট পেরিয়ে যাওয়ার পরে কাউকে যেন আমাদের কাছে আসতে না হয়, এই ব্যাপারটা দয়া করে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।